হরে কৃষ্ণ। তো আমরা চলেছি আজকে নবদ্বীপে বেশ কিছু বিশেষ স্থান দর্শনের উদ্দেশ্যে। তো যাওয়ার উদ্দেশ্য হলো আমার প্রিয় মানুষের অর্থাৎ আমার সহধর্মিনীর শুভ আবির্ভাব তিথি। তো তিথি উপলক্ষে তার অনেক দিনের ইচ্ছা ছিল বেশ কিছু বিশেষ জায়গা দর্শন করা। তো প্রথমেই আমরা চলে আসলাম 60 ফুট মহাপ্রভু দর্শনের জন্য। তো 60 ফুট মহাপ্রভু দর্শনের এসে আমরা এখানে বেশ কিছু ভগবানের সাথে সম্পর্কিত বেশ কিছু লীলা আমরা দর্শন করলাম, যেখানে চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন দল নিয়ে সংকীর্তন করছে, ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের নিয়ে প্রসাদ পাচ্ছেন। পাশাপাশি রাসলীলার কিছু বিশেষ মুহূর্ত এখানে খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো আপনারা যদি কখনো এখানে আসেন তো অবশ্যই দেখতে পারবেন। এবং পাশাপাশি ঝাড়খণ্ডের মধ্য দিয়ে যখন মহাপ্রভু যাচ্ছিলেন পশু পাখির সাথে যে সংকীর্তন করেছিলেন তার একটা বিশেষ মুহূর্ত এখানে ফুটিয়ে তোলা হয়েছে। রাধা মাধবের ঝর্নার খুব সুন্দরভাবে ঝর্নার কারুকার্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে আছে মিউজিয়ামের ভিতর আছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত খুব বিশেষ মুহূর্ত। এবং তারপরে আমাদের বিশেষ যে আকর্ষণ শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভুর 60 ফিট যে বিগ্রহ সেটা আমরা দর্শন করলাম। তারপরে চলে আসলাম আমরা জল মন্দিরে এসে আমরা মন্দিরটি দর্শন করলাম, যেখানে চৈতন্য মহাপ্রভু জলক্রিয়া করতেন। তো সেখানে আমরা বেশ কিছু সময় অতিবাহিত করলাম এবং সেখানে আমরা প্রসাদ পেলাম। তারপরে চলে আসলাম আমরা ধামেশ্বর মহাপ্রভুর দর্শনে। ধামেশ্বর মহাপ্রভুর কৃপা লাভের পর সেখানে আমরা অনেকটা সময় বসে জপ করলাম এবং জপ শেষে আমরা চলে আসলাম আমাদের ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরের ভিডিওটা যেহেতু আমরা করিনি, তো সেখান থেকে আমরা চলে আসলাম গঙ্গা মন্দিরে এসে গঙ্গা মাতার বিশেষ কৃপা লাভের মাধ্যমে আমরা চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে ছোট্ট একটা কেক কাটার মাধ্যমে আমরা আমার প্রিয় মানুষের যে কেক কাটার অনুষ্ঠান সেটা আমরা সম্পন্ন করলাম। এবং খুব ছোট্ট পরিসরে আমরা এই ছোট্ট একটা কেকের মাধ্যমে, যেহেতু আমাদের আয়োজন খুব বেশি ছিল না, তাই ছোট্ট পরিসরে আমরা আমাদের এই বার্থডেটা আমার ওয়াইফের বার্থডেটা সেলিব্রেশন করলাম। তো সবাই আমাদেরকে আশীর্বাদ